রসুল কেন এসেছেন? রসুলকে শুধু রসুলের জন্ম করিয়া শীতইয়া কাইতইয়া পইরা মিলাদ দিয়া গোস্ত খাইয়া ঘুমাইয়া পড়লাম, বিষয়টি এমন নয়। রসুল কি জন্য এসেছেন, রসুল কেন জন্ম নিয়েছেন, সেই উদ্দেশ্য জানা দরকার আছে কি নাই, এবং সেইভাবে আপনার আবার জীবন গঠন করা দরকার আছে কি নাই। এর নামই হচ্ছে ফাত্তাবিউনি, এর নাম হচ্ছে আল্লাহ রসুলকে অনুসরণ করা, অনুকরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, এটা যদি করতে পারো ভালোবাসবেন কে? আল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্য ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছিলাম রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকেরও আমরা দেখব রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে 63 বছরের জিন্দেগির মধ্যে তাকে কিভাবে পথ অতিক্রম করতে হয়েছিল, এবং সেই একই রকমের পথ অতিক্রম করতে পারলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে এবং তার ইত্তেবা এবং অনুসরণ করা তার পক্ষে সম্ভব হবে। ইত্তেবা এবং অনুসরণ তখনই প্রমাণিত হবে যখন আপনার আমলগুলি, যে কাজগুলি আপনি পছন্দ করেন, ওই কাজগুলি আমিও যখন পছন্দ করব, তখন আপনার আনুগত্য করা হয়, আপনার অনুকরণ করা হয়। আল্লাহ ঠিক তেমনি এ কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত কেউ যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার অনুকরণ, অনুসরণ, ইত্তেবা করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ পাক জানালেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ, অনুকরণ যেই ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। আর কি করব? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর গুনাহ খাতাকে আমি মাফ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে রসুলকে এমনিতে দুনিয়াতে পাঠায়নি, কিছু মিশন নিয়ে আল্লাহ রসুলকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। সেই মিশনগুলি যেই বান্দিরা এই আল্লাহ রসুলের মিশনগুলি অনুকরণ করবে, অনুসরণ করবে, তখন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ওই বান্দাদেরকে ভালোবাসবেন। কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মিলাদুন নবীর উদ্দেশ্যকে, রসুলের জিন্দেগির মধ্যে জন্ম নেওয়ার পরে কি করেছেন, কি পথে আমাকে চলতে হবে, রসুল কি বলে দিয়েছেন, রসুল কি করতে বলেছেন, রসুল কি নিষেধ করেছেন, সেইগুলো মান্য করা, আমল করার নামই হচ্ছে আশিকে রসুল। নাম কি? আশিকে রসুল। এমনিতে আশিকে রসুল চুপির মধ্যে লেখাইলে আশিকে রসুল হয়ে যায় না। আশিকে রসুল তখনই হবে আমার রসুলের জিন্দেগির মধ্যে যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করে দেওয়া, আমার রসুল যা আদেশ করেছেন তা আমাদেরকে মেনে নেওয়া। এইটা যখন পারবেন তখন আল্লাহ রসুলের ইত্তেবা করা হলো, অনুকরণ করা হলো, অনুসরণ করা হলো। তখনই ওই ব্যক্তি বলা লাগবে না আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে তিনি আশিকে নবী হিসাবে আল্লাহর দপ্তরে নাম লেখা হয়ে গেছে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম 3 শ্রেণীর মানুষ
আল্লাহর রাসূলের সামনে এসে হাজির হয়ে গেল বাধা দিতে, বাধার পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল। এক নম্বরে বলেছিলাম শাসক গোষ্ঠী, 2 নম্বরে বলেছিলাম সমাজের সমাজপতি, 3 নম্বরে বলেছিলাম যারা অর্থ সম্পদশালী পুঁজিবাদী। এই 3 শ্রেণীর মানুষ আমার রাসূলকে গ্রহণ করেন নাই। এরপরে আমরা দেখতে পেলাম সমাজপতিদের মধ্যে যেই সমস্ত সমাজের নেতৃত্বে স্থানীয় মানুষগুলি ছিল, যারা আল্লাহ রাসূলকে সহ্য করতে পারেন নাই, এই সমাজের মোড়লগুলি, সমাজের সমাজপতিগুলি আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবু জাহেল সমাজ পরিচালনা করত, আবু লাহাব বা সাহেবা, এই মানুষগুলি সমাজকে পরিচালনা করত। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসে গেছে। আল্লাহ রাসূল যখন সত্যের দাওয়াত দিল তখন মিথ্যা দূরীভূত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মিথ্যা দূরীভূত হওয়ার আগে এই বাধা দিতে লাগলো সমাজের সমাজপতিরা। ঠিক না বেঠিক? বানানো কোনো কথা, কিসসা কাহিনী বলার কোনো জো নেই। তার কারণ হলো আমরা কোরআন জানি, আমরা হাদিস পড়ি, এই জন্য কিসসা কাহিনী দিয়ে মানুষকে অন্যত্র নেওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন ওই আলেমদেরকে, ওই বক্তাদেরকে জিহ্বা আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হবে। যারা হক কথাকে বাদ দিয়ে, হক কথাকে, সত্য কথাকে পাশ কাটিয়ে এমনি সামনে কিসসা কাহিনী দিয়ে, বড় বিশ্বাস, পেটের মধ্যে মাইয়া পদ, পেটের মধ্যে আঙ্গুল দিয়ে গুঁতা দেওয়ার কারণে পেটেরটাও ছিল মেয়ে সন্তান, গুতার কারণে হয়ে গেছে পুরুষ সন্তান। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরকমের কিসসা কাহিনী, এই যে এক শ্রেণীর নাদান মূর্খ আলেম নামে আলেমে সুদ, এরা এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে উল্টা পথে নেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। ঠিক না বেটি? বানাইয়া বলি নাই, বানাইয়া বলি নাই, এর একটা কিতাবও বানানো হয়ে লেখা হয়েছে। কত বড় দুশ্চরিত্রের আলেম নামে আলেমে সু, এগুলো হলে এই ধরনের প্রভাকাণ্ড। একজন বড় পীর, যিনি অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানী, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়ে তার কেরামত বাড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণীর নাদান বেদাতি আলেমরা। ঠিক কিনা? এই যোগ, এই কিসসা কাহিনী বলার কোনো সুযোগ নাই। কোরআনে যা আছে, হাদিসে যা আছে বলতেই হবে, তাতে জেল হোক, ফাঁস হোক, আর জীবন প্রাণ নাশের হুমকি আসুক, কোনো কিছুই মানা যাবে না। ঠিক না বেঠিক? সুতরাং সমাজপতি যখন আবু জাহেল ছিল, আবু জাহেল সর্বপ্রথম বাধা দিল আমার রাসূলকে। রাসূল এই সত্য কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তার প্রতি আবু জাহেল একেবারে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল। এবং আবু জাহেলের সঙ্গী এবং সাথীরা, তারাও আবু জাহেলের সাথে সাথে আমার রাসূলের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। এভাবে কোরআনের মধ্যে 9 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে। এই 9 জন নবীর সাথে সবচেয়ে, সমাজের সবচেয়ে মোড়ল 9 জন ব্যক্তি আমার নবী এবং রাসূলদের সাথে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। নমরুদ, ফিরআউন, আবু জাহেল, এভাবে 9 জন সমাজপতি ছিল, সবচেয়ে বেশি নবী এবং রাসূলকে কষ্ট দিয়েছে এবং বিরোধিতা করেছে। অসংখ্য নবী এবং রাসূলদের মাঝে এই 9 জনের কথা উল্লেখ করা হয়েছে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং সমাজপতিরা, দেখা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমাজপতি গলা টেপে ধরল। যখন দ্বীনের দাওয়াত দিতে গেল তখন তার আদেশে এই গলাকে চেপে ধরেছে, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার উপক্রম করেছিল। আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বেলায় 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন একেবারে প্রাণ নাশ করতে গলা চেপে ধরেছিল, এটা বানানো কথা নয়, কোরআনের কথা।
কোরআনে আসছে। যখন গলাকে টোটাকে চেপে ধরল, ওখান থেকে প্রাণপণে বেঁচে আসার পরে আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ, আমি 950 বছর তোমার দ্বীনের দাওয়াত দিলাম, আমার পক্ষে কোনো মানুষ পাইলাম না, তুমি এই জাতিকে গজব দিয়া শেষ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই জাতিকে কি করো? একজন নবী কখন গজব চাইতে পারে বুঝেন। কত কষ্ট নূহ আলাইহিস সালামকে দিয়েছিল। শেষ প্রান্তে এসে তার মারার জন্য উপক্রম করেছে, তিনি দেখলেন আর বাঁচার কোনো সুযোগ নাই এই জালেমদের মাঝে থেকে, সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর উপায় নেই। 950 বছর পরে প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি এই জালেম জাতিদেরকে ধ্বংস করে দাও। বলুন না আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, হে নূহ, তুমি কিস্তি তৈরি করো, কিস্তি বানাও। সেদিকে আমি যাচ্ছি না, এখানে বিশাল ঘটনা আছে। কিস্তি বানালেন এবং কিস্তির মধ্যে তার সঙ্গী সাথী 70-72 জন নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করলো এবং বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এভাবে প্রত্যেক নবী এবং রাসূলদের মাঝে দেখা যায় সমাজপতিরা সবচেয়ে বেশি নবী রাসূলদের ক্ষতি করেছে এবং নবী রাসূলদের বিরুদ্ধে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তাদেরকে মারার হুমকি, মেরে ফেলার জন্য তারা পরিকল্পনা করেছিল। যার কারণে নবী এবং রাসূলদের আগমনের উদ্দেশ্যটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। এই কারণে আমি এমনিতে নবী রাসূল বানাই নাই, একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বললেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন এবং ধর্ম সহকারে পাঠিয়েছেন, যাতে সমস্ত মিথ্যা বাতিল হয়ে যায় এবং সমস্ত ধর্মের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়। বলে দিয়েছেন কে? আমি নবী এবং রাসূলকে এই জন্য পাঠিয়েছি যে হেদায়েতের সত্য বাণী, এই সত্য দ্বীন, এটা যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং সমস্ত মিথ্যা যেন বাতিল হয়ে যায়, মিথ্যা যেন অপ্রসৃত হতে পারে। এই জন্য নবী এবং রাসূলকে আমি পাঠিয়েছি। আর কি কারণে পাঠিয়েছি? সমস্ত ধর্মের উপর একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক না বেঠি? ইসলাম কার মনোনীত? কার মনোনীত? আল্লাহ পাকের। কেমনে জানলাম? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র নিশ্চয়ই আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত ধর্মের উপর যত রকমের ধর্ম আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, পাদ্রী বলেন আর বৌদ্ধ বলেন, যত রকমের ধর্ম আছে সমস্ত ধর্মের উপর একমাত্র শুধুমাত্র ইসলামকে আমি মনোনীত করে দিলাম। এই জন্য আল্লাহ পাক বললেন, আলাদ দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। যাতে করে তারা জয়যুক্ত করতে পারে, এই জন্য আমি নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত ধর্মের উপর ইসলামকে জয়যুক্ত করার জন্য। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাক সাক্ষী হিসাবে আল্লাহই বলছেন আমি যথেষ্ট। তোমরা কি করো না করো আমি আল্লাহ জানি, শুনি। আলিমুম বিযাতিস সুদূর, আলিমুল গায়ব। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে সব গোপন খবর জানে কে? সব খবরের মালিক কে? আল্লাহ। সবকিছু শোনেন কে? আল্লাহ। এটাই আল্লাহ পাক বললেন, আমি সাক্ষী হিসাবে আমি যথেষ্ট। যেহেতু আমি সব তোমাদের ব্যাপারে জানি, তুমি কি করছো দুনিয়াতে, তুমি কি না করছো, আমলনামা তো আছেই।
আমল নামাও যদি অস্বীকার করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন গভীর গভীর সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে ছোট্ট একটা পোকাও যদি কষ্টের কারণে কোন রকমের ব্যথা অনুভব করে, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির নিচে, সাগরের নিচে, পাহাড়ের সাগরের নিচে, পাথরের ভিতরে একটা আমার ছোট্ট প্রাণ, ছোট একটা জীব যদি কষ্টের মধ্যে থাকে, আরশের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কষ্টের খবরও আমার কাছে আছে। বলুন তো সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই সত্তা, তিনি হচ্ছেন সেই মালিক, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন এবং দাওয়াত দিতে গিয়ে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিল বিশাল এক দ্বন্দ্ব এসে গেছিল, সংঘাত এসে গেছিল। আর তাকে দ্বন্দ্ব এবং সংঘাত থেকে বাঁচার জন্য হিজরত পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। ঠিক না বেঠিক? মক্কা ছাড়তে হয়েছিল। এমন সংঘাত হয়েছে আমার রাসূলকে মেরে ফেলবে, এমন দ্বন্দ্ব সৃষ্টি করেছে আবু জাহেলের গোষ্ঠীরা আমার রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল, তোমাকে আর মক্কায় থাকা যাবে না। মক্কার কাফেররা, সমাজপতিরা, এই জালেমরা তোমার বিরুদ্ধে এমন ভাবে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনা নদওয়ার বৈঠক, এই নদওয়ায় যে বৈঠকটা হয়েছিল একমাত্র ওই বৈঠকের মধ্যে পরিকল্পনা করা হয়েছিল যে আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিজরতের জন্য হুকুম করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে তিনি হিজরত করলেন, মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে ইসলামের দাওয়াত যখন, দ্বীনের দাওয়াত যখন আমার রাসূল দিতে লাগলেন, মদিনার লোকেরা দলে দলে আমার রাসূলের সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মদিনার জমিন হচ্ছে উর্বর জমিন, মদিনায় গেলে পরে শান্তি এসে যায়। যারাই হজ করতে গেছেন যে মক্কার চাইতে মদিনায় গেলে শান্তি অনুভব হয়, তার কারণ হলো মক্কায় দ্বন্দ্ব এবং সংঘাত দিয়ে আমার রাসূলকে হিজরতের মাধ্যমে রাতের অন্ধকারে মদিনায় পাঠিয়েছিল আবু জাহেল, উতবা, শাইবা আর মুগীরা। ঠিক কিনা? এখানে দ্বন্দ্ব এবং সংঘাত করে আমার রাসূলকে বের করে দিয়েছিল, কিন্তু মদিনায় গিয়ে আমার রাসূল শান্তি পেয়েছেন। এই জন্য মদিনায় যখন কোনো মানুষ যায় তখন মদিনার মধ্যে ঢুকলে পরে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আল্লাহ রাসূলের জিয়ারত করলে পরে মনে হয় যেন রাসূল আমার সাথে কথা বলতেছে। বলুন না আল্লাহু আকবার। আমার রাসূলকে গ্রহণ করে নিলেন মদিনার লোকেরা। এরপরে যখন আবার দ্বীন প্রতিষ্ঠার জন্য এই মক্কার দিকে রাসূল আসতে শুরু করলেন, তখন এই কাফেরদের সাথে যুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। সর্বপ্রথম জিহাদের ময়দানের নামটা কি জানেন? বদরের ময়দান। কি ময়দান? বদরের ময়দান হচ্ছে আল্লাহ রাসূলের জিন্দেগীর সর্বপ্রথম জিহাদের ময়দান। বলুন না সুবহানাল্লাহ। বদরের ময়দান তার আসে গেল সামনে। জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে, আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য হুকুম করেছেন কে? সমস্ত বাধা বিঘ্নকে উপেক্ষা করে যত রকমের অপপ্রচার, যত রকমের অপবাদ, যত অন্যায়, যত রকমের অপরাধ, সব অপরাধকে দমন করে দিয়ে জিহাদের ময়দানের মধ্য দিয়ে এই অপকর্মকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য জিহাদের ময়দানের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন বদরের ময়দান। এই বদরের জায়গার মধ্যে জিহাদের ময়দান থেকে আমার রাসূলকে উত্তীর্ণ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে এই ঘটনাগুলি আপনাদের সামনে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এটা এই একটা ঘটনা বললেই
সারাদিন কাটিয়ে যাবে। কিন্তু উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে রসুল কেন এসেছেন। রসুলকে শুধু রসুলের জন্ম করিয়া শীতইয়া কাইতইয়া পইরা মিলাদ দিয়া গোস্ত খাইয়া ঘুমাইয়া পড়লাম, বিষয়টি এমন নয়। রসুল কি জন্য এসেছেন, রসুল কেন জন্ম নিয়েছেন, সেই উদ্দেশ্য জানা দরকার আছে কি নাই, এবং সেইভাবে আপনার আবার জীবন গঠন করা দরকার আছে কি নাই। এর নামই হচ্ছে ফাত্তাবিউনি, এর নাম হচ্ছে আল্লাহ রসুলকে অনুসরণ করা, অনুকরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, এটা যদি করতে পারো ভালোবাসবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে গেছিল দ্বন্দ্ব, সংঘাত, জিহাদ, হিজরত ইত্যাদি মঞ্জিল। গোটা আরব রাসূলের বিরুদ্ধে এমন ভাবে বিদ্রোহী হয়েছিল যাতে করে রসুলকে দুনিয়ার থেকে সরিয়ে দিবে, এমন বিদ্রোহ তারা করেছে। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সগীরা যারাই ছিল তারা আমার রসুলের বিরুদ্ধে এমন ভাবে লেগে পড়লো যে কুরাইশরা হুজুরের চাচা আবু তালেবের উপর চাপ সৃষ্টি করে দিল। আবু তালেব ছিল আমার রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তি, বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সমস্ত মানুষের চাইতে সবচেয়ে কম আযাব আবু তালেবকে দেওয়া হবে, যেহেতু আমার রসুলকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, রসুলকে আগলে রেখেছেন, কাফেরদের সামনে থেকে আমার রসুলকে সেভ করেছেন। এই জন্য আবু তালেবের জন্য শুধুমাত্র এক জোড়া আগুনের তৈরি জুতা পরিধান করা হবে। এই জুতার আগুনের তাপে মগজ গলে গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এ হচ্ছে জাহান্নামের আযাবের সর্বনিম্ন আযাব, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সেই জন্য আবু তালেব যেহেতু আমার রসুলকে ভালোবাসেন বেশি, আবু তালেবকে ডেকে আবু জাহেলের গোষ্ঠীরা বলল, তোমার ভাতিজাকে তুমি ফিরাও। যে ধর্মের কথা বলে, যে ইসলামের কথা বলে, এটা বন্ধ করে দাও, না হয় তোমাকেও সমাজ থেকে আমরা বাতিল করে দিব, বাহির করে দিব। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। সমাজপতিরা কি বললো, আবু জাহেলের গোষ্ঠীটা কি বললো? আবু তালেব যেহেতু আমার রসুলকে ভালোবাসে, এই জন্য আবু তালেবকে ডেকে বলছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পিছনে না থাকো তাহলে তো ভালো কথা, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আগলে রাখতে চাও তাহলে তোমাকেও বের করে দিব এই জমিন থেকে, মক্কা নগরী থেকে। আবু জাহেলের গোষ্ঠীরা আবু তালেবকে এভাবে প্রস্তাব দিল, হয়তো তুমি যদি মক্কায় থাকতে চাও তাহলে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর গোষ্ঠী এই ধর্মের উপরে আরেকটা ধর্ম, ইসলাম ধর্ম, এটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই ইসলাম ধর্মকে যেন প্রতিষ্ঠিত না করার চেষ্টা করে, আমাদের বাপ দাদার ধর্মে যেন কালি না দেয়, এই জন্য তুমি মুহাম্মদকে ঠান্ডা করো, মুহাম্মদকে ফিরাইয়া আনো। যদি না আনতে পারো তাহলে তোমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিব। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এভাবে আবু তালেব চাপ সৃষ্টি করল, নবীজিকে ত্যাগ করার জন্য তিনি বললেন। আবু জাহেলের গোষ্ঠীরা বলল, আবু তালেবের মাধ্যমে এ দাওয়াত থেকে বিরত থাকার জন্য তারা কতগুলা প্রস্তাব দিল। সব চাইতে বেশি সম্পদের মালিক করে দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু তালেব, তুমি এই প্রস্তাবগুলো নিয়ে তোমার ভাতিজার কাছে যাও, গিয়ে বলো তুমি যে দাওয়াত দাও এটা দরকার নাই, এটা বন্ধ করে দাও। তুমি যদি বন্ধ করে দাও তাহলে এই মক্কার জমিনের মধ্যে যে বেশি সম্পদশালী তার চেয়েও বেশি তোমাকে সম্পদ দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। 2 নম্বরে আবু তালেবকে বলল, তোমার ভাতিজার সামনে যাও, গিয়ে তুমি প্রস্তাব দাও আরবের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নারী যেটা আছে, এই নারীকে, ওই মেয়েকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। মক্কা জমিনের মধ্যে যত নারী আছে, যত মেয়ে লোক আছে,
মেয়ে লোকের মধ্যে যেই মেয়েটা সবচেয়ে সুন্দরী, এই সুন্দরী মেয়েটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দেওয়া হবে। প্রস্তাব দিয়েছেন কে? আবু জাহেল। প্রস্তাব দিয়েছে কে? আবু জাহেল। কার কাছে? আবু তালেবের কাছে। 3 নম্বরে প্রস্তাব পেশ করলো, আরবের ভূখণ্ডের মধ্যে নেতৃত্ব যদি সে চায়, তাহলে নেতৃত্বের কদম তার পায়ের মধ্যে, তার কদমের মধ্যে সমস্ত নেতৃত্বকে তার হাতে তুলে দেওয়া হবে, তার কদমে তুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা প্রস্তাব? একটা হচ্ছে সম্পদশালী করে দেওয়া হবে, সমস্ত আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক করে দেওয়া হবে। 2 নম্বরে সবচেয়ে বেশি সুন্দরী নারী তাকে বিবাহ দেওয়া হবে। 3 নম্বরে হচ্ছে তার নেতৃত্ব যদি চায়, তাহলে সবার উপরে তার নেতৃত্ব দেওয়া হবে। প্রস্তাব দিয়েছেন আবু জাহেলের গোষ্ঠীরা আবু তালেবের কাছে, আমার রাসূলের কাছে এই প্রস্তাবগুলি পেশ করার জন্য। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আমার রাসূল কি বললেন? আবু তালেব যখন আমার রাসূলের সামনে 3টা প্রস্তাব নিয়ে আসলেন, তখন আমার রাসূল যে কথাটি বলছেন সেটা হাদিস হিসাবে শাশ্বতবাণী, সার্বজনীন, সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমার এই রাসূলের বাণী একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে থাকবে। আমার রাসূল বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, আল্লাহি লা আদাউ শামসা ওয়াল শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আতরুকা হাযাল আমর মা তারাকতুহু হাত্তা ইয়াযহারাহু আল্লাহু আও আহলুকা ফীহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিরাতে ইবনে হিশাম এই কিতাবের মধ্যে এই হাদিসটি চয়ন করা হয়েছে। তিনি বললেন, হে আমার প্রিয় চাচা, যদি নাকি আমার ডান হাতের মধ্যে সূর্যটা এনে দেওয়া হয়, আমার ডান হাতের মধ্যে যদি সূর্যটাকে এনে দেওয়া হয়, আর যদি ওয়াল কমার বাম হাতের মধ্যে চন্দ্রটা দেওয়া হয়, তারপরেও আমি এই বাম হাতে চন্দ্র পাওয়ার পরেও আমি যে সত্যের দাওয়াত নিয়ে এসেছি, দ্বীন এবং ধর্মের যে দাওয়াত নিয়ে এসেছি, যে দাওয়াত পেশ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দাওয়াত থেকে 1 চুল পরিমাণ আমি সরে যাব না। বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব, হে আমার চাচা, ওই কাফেরদেরকে আপনি জানিয়ে দিন, আবু জাহেলের গোষ্ঠীরা যদি সূর্যকেও আমার হাতের মধ্যে দেয়, এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র যদি আমার হাতের তালুর মধ্যে দিয়ে দেয়, তারপরেও আমি যে ধর্মের দ্বীনের দাওয়াত দিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছি, জন্ম নিয়েছি, সুতরাং এর দাওয়াত থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে 1 চুল পরিমাণ আমি সরে যাব না। বলুন না সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম রাসূল, এর নাম রাসূল প্রেমিক, এর নাম আশিক নবী। ঠিক না ঠিক? হয়তো আমার রাসূল বললেন, আতরুকা হাযাল আমর মা তারাকতু হাত্তা ইউযহারাহু আল্লাহু আও আহলুকা ফীহি। আল্লাহর এই দ্বীন বিজয় হবে, হয়তোবা আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে বিজয় হবে, নতুবা এই প্রচেষ্টার মাধ্যমে, এই দাওয়াতের মাধ্যমে আমার জীবনটা শেষ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। হয়তোবা এই দিন, যে দিন নিয়ে এসেছি, এই দিনের দাওয়াত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে, নতুবা আমার জীবনটা শেষ হয়ে যাবে। 2টা জিনিস আমার কাছে আছে, এক হচ্ছে দিন, ধর্ম, ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, না হয় আমার জীবনটা উৎসর্গ করে দিব। বলে দিয়েছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ও মুসলমান, নবীর উম্মত হিসেবে আশিক নবী বলো, আশিক রাসূল বলো, যে রাসূলকে তোমরা মানার জন্য
আশিকে নবী নিজেকে দাবি করো, সেই রসুল বলছেন যে দিনের দাওয়াত নিয়ে এসেছি, এই দাওয়াত আবু জাহেলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই দিনের দাওয়াত, দিন ধর্মকে এই জমিনের মধ্যে হয়তো প্রতিষ্ঠিত করবো, নতুবা আমার জীবনকে উৎসর্গ করে দুনিয়া থেকে বিদায় দিব, আমার রসুল বলেছেন। ঠিক না বেঠিক? ও মুসলমান, কিসের মিলাদুন নবী করো, কিসের সিরাতুন নবী করো? সিরাতুন নবী আর মিলাদুন নবী তখনই সার্থক হবে যখন আমার রসুল যে মিশন নিয়ে এসেছে, সেই মিশনকে তুমি তোমার জীবন দশায়, জীবনের মধ্যে আমার রসুলের সাথে রঙ্গিত করতে পারবা, যখন রসুলের সাথে মিল করতে পারবা, তখনই আশিকে নবী নিজেকে দাবি করতে পারবা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সকলে এটা ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রসুল যে মিশন নিয়ে এসেছে, মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্ম যে কারণে হয়েছে, সেই জন্মের কারণগুলি জেনে জেনে আমাদের জীবনকে আমাদের জীবনের সাথে, রসুলের জীবনের সাথে উৎসর্গ করা দরকার আছে কি নাই? আছে কি নাই? যদি দরকার থাকে, ও মুসলমান, কোন দল নয়, মত নয়, কোন ধর্ম নয়, সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় করতেই হবে, যা আমার রাসূল করেছিলেন বদরের ময়দান দিয়ে, জিহাদের মাধ্যমে। ঠিক না বেঠিক?